বাসবো ভালো বলে আসি সংসার ভিতরে কেন ছেড়ে গেলে অগবিধি অকালে দিদিরে আজকে তোর চিত্ত আজকে তোর ভালোবাসা আমাকে যে পাগল করেছে। আমি এতদিন জানতাম তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু তুমি যে আমাকে এমন নিরাশ করে চলে যাবে আমি জানি না। বাহ, তুমি সত্যি নাকি আমাকে ভালোবাসতে? সকলে মিলে কি করলে জানে? যতক্ষণ রাখবি পাগলের মতো কাঁদবে উপেন্দ্র, আর রেখে রেখে লাভ নেই। এক কাজ করে শ্মশানে নিয়ে চল। পুত্রকে কোলে নিয়েছে উপেন্দ্র কিশোর মঙ্গল, আর কোলে নিয়েছে উপেন্দ্র কিশোর মঙ্গল, আর সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ খাটিয়ার বাসে করে বেঁধে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে চললেন শ্মশান। আর শ্মশানে নিয়ে যাওয়ার পরে এমনি চিতা সাজিয়ে চিতার উপরে তুলেছে স্ত্রী দয়াময়ীকে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার দেখে দয়াময়ী। এতদিনে আমি জানলাম যে তুমি আমাকে মন দিয়ে ভালোবাসো, আর যদি তুমি আমাকে হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসতে, আমাকে ছেড়ে তুমি যেতে না। আজকে মুগ্ধ, আজকে চিত্ত, আজকে ধন্য আমি তোমাকে। উপেন্দ্র টার্গেট নিয়েছে মাটিতে বিল্লকে ফেলে দিয়ে স্ত্রীর চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে, আর মাটিতে ছেলেকে ছেড়ে দিয়েছে, ছুটছে ঝাঁপ দিয়ে। দাঁড়াও, কি করছো তুমি? তুমি একজন জমিদার, তুমি একজন শিক্ষিত মানুষ, না না এটা করতে নেই। চলো, একই বিল্ল ঠাকুরের বাবা হয়ে তুমি
দেবেন্দ্র কিশোর মঙ্গল, আমাদের গ্রামের জমিদার তুমি, আমরা তোমার চাকর, আর তোমাকে জ্ঞান দেবো আমরা। চিরদিন কি কেউ অমর থাকবে? আমি যে আমার খাঁচাটাও খুলে দিয়েছি গো, আমার খাঁচাটা খুলে দিয়েছি যে তুমি আমাকে নিয়ে যাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানির গগনে দে, যারে জানির আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি আমার কাছেই ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে রে উড়ে। যারে জানিল আকাশে যায়, যারে জানিল গগনে যায়। সোনার পাখি, সোনার পাখি আমার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে জুড়ে যা, যারে যারে জুড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। সঙ্গীতই পারে ভগবানকে আনতে, আর ভগবানই পারে মৃত্যু থেকে কাউকে বাঁচাতে। প্রমাণ আছে গো। আপনাদের দেশের একটা ছেলে ছিল, আজকে তিনি হয়তো আমাদের কাছে, আপনাদের কাছে নেই। যার বাড়ি আপনাদের একদম ছিল পরিচিতি, যিনি বিখ্যাত রসনাথ পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের লীলা গিয়েছিলেন, যিনি ফাঁসির মঞ্চ থেকে যার বাবাকে উদ্ধার করেছিলেন। আপনাদের চিরপরিচিতি ছেলেটা, যার নাম অনাথ বন্ধু। মোরা বলে কে জানা তোমারে, মোরা বলে কি জানাবো তোমারে। মোদের জননী জগৎ পালনী, মোদের জননী জগৎ পালিনী। জগজনে যারে ডাকিনি, মোরা বলে কি জানাবো তোমারে, মোরা বলে কি জানাবো তোমারে, বলে কি জানাবো তোমারে। মাকে কেহ বলে কালী। রামচন্দ্র যখন ওই দুটো বালকে প্রশ্ন করেছিল, তোমাদের বাবার নাম কি, তোমাদের মায়ের নাম কি,
বাবা কি করে? ওই দুটো ছেলে তখন বলেছিল, শোনো, তোমার বাবার নাম শুনিলে অযোধ্যা হয় বাস, আর আমার বাবার নাম শুনিলে গোলকে হয় বাস। মারবা কেন? মারবেন বলছেন কেন? তোমার বাবার নাম শুনলে স্বর্গে বাস হবে না, ওই অযোধ্যায় বাস হবে, আর কিছুদিন পরে নরকে যাবে। তবে দেখবি বিমানে মেরেছি আমি রাবণ কুম্ভকর্ণে, সেই চুপ করো তুমি, অট্ট হাসি করো না রাম। তুমি যদি এত ভালো ছেলে, তাহলে তোমার স্ত্রীকে কেন তুমি বনবাসে দিয়েছিলে? তুমি তো পুরুষোত্তম রাম। আর বাবার ফাঁসি হয়ে গিয়েছিল। বাবার একটা আশা ছিল। জজ সাহেবরা বলে না যে তোমার আশা কি, তোমার ফাঁসি হয়ে গেছে? না, আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমার ছেলের মুখে একটু নাম কথা শুনব। তখন কিন্তু অনাথ বন্ধু নামটা হয়নি। আর অনাথ বন্ধু আগে কি নাম আমার জানা নেই বাবা, আমি অনাথ বন্ধু বলেই জানি কিনা। তো তিনি, আর তো কোনো উপায় নেই, ফাঁসি যখন হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে একটা ছোট্ট হারমোনিয়াম নিয়ে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পুরুষোত্তম রামকে ডাকছে আর কাঁদছে। আর রামলীলা গেয়েছিলেন। মাত্র 7 মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে রাম কথা বলার জন্য। তিনি 1 ঘন্টা 13 মিনিট গিয়েছিলেন রাম কথা। 1 ঘন্টা 13 মিনিট পরে জ্ঞান আসলো যারা ফাঁসি দিতে গেছে। আর যিনি ফাঁসির দড়িটা গলায় পরে দাঁড়িয়েছিলেন, তার চোখের জলে ফাঁসির দড়িটা ভিজে গেছে। যখন দেখে আর টাইম কিন্তু ছুটে গেলেন জজ সাহেবের কাছে। সকলে কলরব করছে, কিন্তু অনাথের রামায়ণ বন্ধ হয়নি। এই করতে করতে আরো 1 ঘন্টা কেটে গেছে, অনাথের রামায়ণ বন্ধ কিন্তু হয়নি। শুধু নয়ন বন্ধ করে গেই যাচ্ছে গো রাম কথা। জজ সাহেব এসে বলছে, ওগো অনাথের না, তুমি শুধু তোমার বাবাকে উদ্ধার করনি, আজকে এই কারাগারে সকলকে তুমি উদ্ধার করলে। আজ থেকে তোমার নাম আমরাই দিলাম অনাথ বন্ধু, অনাথের বন্ধু। সারা বিশ্বে জানবে তোমাকে অনাথ বন্ধু রূপে। তুমি হবে রামায়ণের শ্রেষ্ঠ গায়ক। অনেক উপহার দিয়েছিল তাকে। আজকে তার ছেলে মেয়ে, জানি না, সকলের তো স্বীকৃতি সমান হয় না, তাই হয়তো তিনি করতে পারেন কি পারেন না আমি জানি না বাবা। আপনারা আমরা কত গর্বিত যে রাম কথা বলে একটা মানুষকে ফাঁসির ডালি থেকে ভগবানের কাছ থেকে, জমলোক থেকে ভগবানের কাছে ফিরিয়ে দেয়। যেটা পড়েছিলাম পুরাণেতে, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ তার বাবাকে ভগবানের কোলে দিয়েছিল। সেটা তো শুধু আমরা কেবলমাত্র দেখেছি গ্রন্থেতে, কিন্তু বাস্তব তো আমরা চোখে দেখিনি। আজকে চোখে দেখলাম বাজপুর পড়াচিংড়া গ্রামে একজন বিখ্যাত রামায়ণ শিল্পী অনাথ বন্ধু দাস অধিকারী, তিনি তার বাবাকেই যমলোক থেকে বিষ্ণুলোকে পাঠিয়েছিলেন। সেগুলোই হয় মহৎ অনুষ্ঠান। আর তা না হয় আর যত অনুষ্ঠান করো, ভগবানের সঙ্গে বিবাদী করলে মরবি কুষ্ঠ হয়ে। কুষ্ঠ, ভগবানের হরিনামে যারা বাধা দেয় তাদের কুষ্ঠ ব্যাধি হয়। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা। চপল গোপাল তর্ক চূড়ামণির কথা শুনে মহা
অহংকার করে কাউকে খুন করা যায় রে, কিন্তু অহংকারে কাউকে খুন করা মানুষটাকে আর বাঁচানো যায় না। আরে বাবা, হরিবোল হরিবোল। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু টাকা দিয়ে সময় কেনা যায় না। টাকা দিয়ে মানুষকে কেনা যায়, টাকা দিয়ে মানুষের মনুষ্যত্বকে কেনা যায় না। আমরা প্রত্যেকে পড়েছি, আর যেগুলো পড়েছি সেগুলো মিথ্যাচারী। শিক্ষিত মানুষের চেয়ে মূর্খের অনেক দাম বেশি। শিক্ষিত মানুষ দেখবেন বাবা মাকে খেতে দেয় না, লোকের ক্ষতি করার চেষ্টা করে। আর জানবেন যারা খুব পুরনো খুনি আসামি তারাই মানুষের বেশি নিন্দা করে। ওদের বাইরেটা খুলে দেখুন, ওপরে শুধু চিকন, ভেতরে কিন্তু শুধু কালোই। আর চোরের মার বড়। দেখবেন যারা পরের টাকায় বড় লোক হয়েছে, দুদিন পরে তাদেরই আগে ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েগুলোকে দেখবেন, এখনকার বাবাগুলোকে দেখবেন, যারা ছেলে জন্ম করেছে গো, আর যাদের মেয়ে আছে সারা কি করে রক্ত শোষণ করে খাবে সেই চেষ্টা করে। এটা দিতে হবে, ওটা দিতে হবে, কিন্তু তোর বাপ রেখে গেছে, তোর গতর নেই খাটবার মতো। পরের টাকায় পরধনী সুখ ব্যবসায়ী মহাজন। হ্যাঁ, আর দেখবেন পরের টাকায় কোনোদিন বেশি দিন বড় লোক হওয়া যায় না। নিজে মেহনতি করো, তবে তুমি অনেক শান্তি পাবে, নাহলে সারা জীবন লোকের কাছে তোমাকে জুতো খেতে খেতে দিন যাবে। তাই ছোট্ট ছেলে একটু একটু করে বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে তো বিল্লে। আর বিল্লা বাবার কাছে গান করে, কি করে জানো? এত বড় আকাশ তাকে ধরলে জোছনা, ও গো চাঁদ তেরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশ তাকে ধরলে জোছনা, ও গো চাঁদ তেরা তেরি লীলা বোঝা যায়। এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড়, এত বড় আকাশ তাকে ধরলে জোছনা, ও গো চাঁদ তেরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশ তাকে ধরলে জোছনা, ও গো চাঁদ তেরা তেরি লীলা বোঝা যায়। মারছো কেন উকি, কেন ঝুঁকাঝুঁকি, সুরের তালে তাল মিলিয়ে আর করো না বাকি। মারছো কেন উকি, কেন ঝুঁকাঝুঁকি, সুরের তালে তাল মিলিয়ে আর করো না বাকি। সুরের তালে ওগো বধূ পর্দা ফেলো না। এত বড় আকাশ তাকাই বড় সোনা, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশ তাকে ধরলে জোছনা, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা যায়। জ্যাঠামশাই, হ্যাঁ রে, বল বল বল। ভাইটা পরে পরে বড় হচ্ছে তো বিদ্যালয়ে যাবে না এমনি মূর্খই থাকবে? সত্যি তো। হ্যাঁ রে, একটা কথা বলি শোন। সুরেশ মহেশ, আমার বিল্লের মা নেই রে, ওকে আমি অনেক কষ্টে বড় করেছি। তোরা নিয়ে যা, ওকে কষ্ট দিবি না, ওকে যন্ত্রণা দিবি না, ওকে স্নেহ দিয়ে তোরা। আচ্ছা জ্যাঠামশাই, তোমার কি মনে হয় আমরা কখনো ভাইকে খারাপ চোখে দেখেছি? আর এটাই জানবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শত্রু কে জানেন? কে গো ভাই? পৃথিবীর মধ্যে সবচেয়ে শত্রু কে? হ্যাঁ, মনে নেই? না, পৃথিবীর মধ্যে সবচেয়ে শত্রু হচ্ছে টাকা আর সম্পত্তি। দেখবেন আপনার যদি টাকা থাকে তখন আপনার শত্রু লোক হয়,
মানে খুব নিয়ারেস্ট মানুষগুলো লোক হয়। কারণ আমি পাচ্ছি এই টাকার, ও গান করে এত টাকা কামাচ্ছে, তাহলে ওর পেছনে একটু লাগি। শালা ওর নাম তো আসলে বেগুন, ওর তো কোনো গুণ নাই, থুতুম কোম্পানির মতো থাকে বসে মাল উঠে নিয়ে যায়। হ্যাঁ, গুণ যার থাকবে সে কখনো কারোর পেছনে লাগবে না। আর বেগুনের গুণটাই এটাই, তার স্বভাব কিন্তু চুলকানো। সেটা সে কাঁটা বেগুন হতে পারে আর লুড়কি বেগুন, তার অভ্যাসটা চুলকানি। তাকে নিম বেগুন করো আর তাকে শুক্তাতে দাও, শালা খেলে কিন্তু চুলকাবে। এই জগতে অনেক মানুষ আছে যে 1 টাকা চাঁদা দেয় না, তার বড় বড় কথা। আর যে কোনোদিন কাউকে খাওয়ায় না, দেখবেন সে যত তাকে ভালো করে রান্না করতে, সে বলবে এগুলো কি রান্না হয়েছে নাকি? তারই নাম হচ্ছে বেগুন কোম্পানি। বলে বেগুন বেগুন, তোর পেছনে কে নিয়ে খেরা না? আমার গোষ্ঠীর তো ধারা। বলে আমার গোষ্ঠীর সকলের মধ্যে কিন্তু আছে খেরা, তাই আমারও আছে খেরা। মানে তার গোষ্ঠী পরম্পরা লোকে নিন্দা করে করে আসছে, আর সেও নিন্দা করে করে যাচ্ছে। ভাই, তুই কি একবার দেখেছি যে ওদিক থেকে একটা আলো হ্যালোজিন মারলে পেছন দিকে তোরই ছায়াটা পড়েছে, আর ভবিষ্যতে তোর ছায়াকে দেখে তুই কখনো আছাড় খেয়ে পড়ে প্রাণটা হারাস না? তাই ফের কও সাধু সাবধান। দেখতে দেখতে বিল্লকে নিয়ে যাচ্ছে বিদ্যার আলোয়, আর যেতে যেতে ওই দুটো ভাই চিন্তা করছে, ও যদি বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে তাহলে ও কিন্তু শিক্ষিত হবে, আর শিক্ষিত হলে ওর একার 100 বিঘে জায়গা, আর আমার 2 ভাইকে 100 বিঘে জায়গা। ভাই, যত কষ্ট হোক এটাকে আমাকে সাহায্য করে দিতে হবে। তুই কি করবি দাদা? বলে চল না, ওই সামনে মদের দোকান অমৃত বলে খাওয়াবো, নেশায় পাগল করবো। আর দেখবি ও যখন পাগল হয়ে যাবে, আর চলতে চলতে না ওর হাত দিয়ে আমরা সই করে সব সম্পত্তি নিয়ে, ওকে প্রাণে মারবো না, ওকে জানে মারবো। এই বলে বিল্ল প্রতিদিন যায়, ওই বিদ্যার আলোয় নাম করে ওকে নিয়ে যায়। যেতে যেতে যখন বিল্লের বয়স হয়ে গেল 18 বছর, তখন বিল্ল একাই চলে যায়। আর গিয়ে মদ্যপান করে কি বলে জানো? দুপুরবেলায় কদম দোলায় বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় গেলে সখী। আরে তোর কি হয়েছে আজকে? তোকে বলবো কেন? মুখে লাথি বাড়ি মার। তুই আমাকে মারবি বলছিস কেন? তোকে মারবো নাকি আমি জবা ফুল দিয়ে পুজো করবো? হ্যাঁ, একদিন জবারে তোর জীবনে তোর কপাল ভালো, তোরে আমি পুজো করবো নাকি? আরে তোর কি হয়েছে আজকে? এত কেন খেয়ে নিয়েছি? বেশ করেছি, আমি জমিদারে, আমি বেশি করে খাবো। আমার জন্য একটু আনিস নি? এই জগা, আমার জন্য একটু আনিস নেই? আমার নাম জগা না, আমার নাম বিল্ল। চুপ কর তো, তোর নাম জগাই আর আমার নাম মাথায়। এই নে খা। হ্যাঁ রে, তুই যে গানটা গাইছিস, এই গানটা তো তুই জানিস না? আমি জানি, কিন্তু কিন্তু কি জানি, আমার যে একজনের কথা খুব মনে পড়ে। কার কথা তুমি জানো না? পথের কান্তি ভেঙে স্নেহ ভরা করে দিলে মা গো, বলো আর যাবো কোথায়? পথের কান্তি ভেঙে স্নেহ ভরা করে দিলে মা গো, বলো আর যাবো কোথায়? কত দূর আর কত দূর, স্নেহের কান্তি ভেঙে স্নেহ ভরা করে দিলে মা গো,
মনে পড়ে তব মুখখানি, কত দূরে আছো না জানি, মনে পড়ে তব মুখখানি। আজ সে গোবরে কোলে দিয়ে শুনিয়ে বাঁচা, যেও না আমার। আর কত দূর বলো মা, কত দূর, আর কত দূর যাবো কোথায়, কত দূর, আর কত দূর বলো মা, কত দূর, আর কত দূর বলো না। বাহ, মদ্যপান করেও যে তোর জ্ঞান আছে রে। ওরে ভাই, আমি না আমার বাবা মাকে হারিয়েছি, আমি নাই মদ্যপান করতে আসলাম, কেন তুই জমিদারের ছেলে হয়ে এই মদ্যপানে আসলি? আমি আসিনি রে, আমি আসিনি। শোন শোন শোন, বিষয় মানুষকে শেষ করে দেয়, অর্থ মানুষকে নিরাশ করে দেয়। জানিস না, আমার অনেক সম্পত্তি আছে বলে, তাই ওরা আমার সম্পত্তি লুট করবে বলে বিদ্যার আলোয় নিয়ে যাওয়ার নাম ধরে আমি বলছি নাকি আমাকে অমর অমৃত খাওয়াচ্ছে, আর অমৃত সুধা খেলে নাকি মানুষ অমর হয়ে যায়। তাই আমি ছোট তো, আমি কিছু জানি না, আমি অমৃত খেতে গিয়ে আজকে বুঝেছি রে ভাই, এই অমৃত খেলে যে বুকটা জ্বালা যন্ত্রণা করে ওঠে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ, তুমি দেখেছো কি, শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বহে, তুমি দেখেছ কি, শুনেছ কি মানুষের অশ্রু, দেখেছ কি মানুষের হাহাকার, নিরাশায় ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ। আকাশ আকাশ ঘন নীল, শুধু নীল, শুধু নীল আকাশ, তার নিচে দেখো ঘুমায় মানুষ, ছোট ছোট মানুষের ছোট ছোট আশা নিরাশায় ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছ। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ, তুমি দেখেছ। এত যত্ন করে এত কষ্ট করে আর কেউ সঙ্গীত শিখবে না গো। সঙ্গীত শিখতে হলে একটা ডাস্টবিনের কিট হতে হবে। যত আঘাত তোমার মধ্যে দিতে পারবে তবেই তুমি বড় হতে পারবে। শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার বয়স নেই।
যতদিন যাবে ততই শিখতে হবে। মান্না দে তার স্ত্রীকে বলেছিল, গান সবাই গায়, কিন্তু তোমার মতো কেউ হৃদয় দিয়ে কি ভালোবাসতে পারে? তার মানে ওই যে আমি যখনই খেতে আসতাম তুমি আমার পেছনে লাগতে, তখন তার স্ত্রী গলা জড়িয়ে ধরে কেঁদে কি বলেছিল জানো? আমি যদি তোমার পিছনে না লাগি, তুমি যদি খাওয়ার পাতায় না কাঁদো, হৃদয় দিয়ে তুমি গানটা গাইবে কি করে? নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আমি তোমাকে আঘাত করেছি, তাই তুমি হৃদয় ভর্তি করে গাও। হৃদয়ের গান শিখে তুমি গায়ে ঘোষা করো না তোমার মতো গাইতে জানে। হৃদয়ের কাজল সে তো সবাই পড়ে, করো না তোমার মতো গাইতে জানে। হৃদয়ের গান শিখে গান গাইব সবাই, করো না তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পড়ে, করো না তোমার মতো গাইতে জানে। হৃদয়ের গান শিখে গান গাইব হৃদয়ের গান শিখে তো গায়ে বসো, করো না তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পড়ে, করো না তোমার মতো পড়তে জানে। নয়নের দেখে কত গান গিয়েছিল মান্না দে। তিনি আমাদের কলকাতার সত্ত্বেহ পদ্মশ্রী উপাধি শিল্পী, আর তিনি অনেক গান করেছিল। কপটা চোখের জল ফেলেছো যে তুমি আমায় ভাসাবে, মধুময় চিত্ত, মধুময় আনন্দ দিয়ে ভগবানকে লাভ করেছিলেন তিনি সঙ্গীতের মাধ্যমে। দেখতে দেখতে বিল্ল এখন কৃষ্ণ নাম হরি নাম তো জানে না, শুধু গান গাইতে হয়, গান করে। আর ঠিক ওপারে কৃষ্ণ নদীর ওপারে একটা মেয়ে গান গাইতে গাইতে চলছে, রাজে রানী মেয়েরা ভিখারিনী গিরিধারী তোমার লাগে। নাম
দেখছিস? বাবার জন্য বোধহয় মেয়ে দেখিস নি। চুপ কর তো, তুই শুধু ভাত তুলে বলে না। আমি কি তোকে খারাপ কথা বললাম না? বাবার জন্য বাবা দেখেছে মাকে, আমি দেখি। আমার জন্য দেখছি মেয়েটা খুব সুন্দর দেখতে রে। চুপ কর, নজর দিবি না, মরবি অকালে। কেন? ওই মেয়েটাকে তুই জানিস? আরে জানি না বললে জানলে কি আমি বলতাম না। ওই মেয়েটার নাম হচ্ছে চিন্তামণি। হ্যাঁ, কি বললি? চিন্তামণি? হ্যাঁ, ও হচ্ছে পতিতা। আচ্ছা বল তো ভাই, যে মানুষটা, একটা মানুষ কেন নষ্ট হয় বলতে পারিস? নিশ্চয়ই তার কোনো অভাব থাকে বলে আজকে সে হয় পতিতা, আজকে সে হয় বড় মাফিয়া। তার নিশ্চয়ই একটা কোনো জায়গায় তার আঘাত আছে। আবার একটা মানুষ কি করে সাধু হয় জানিস? যদি সে ঘাত প্রতিঘাত না পায়, সে আরো উদযাপিত আলো হয়ে ওঠে না। তবে শোন, মানুষ কিন্তু মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তুই এমন কিছু করিস না যে কোনো কথা বলে আজকে কাউকে আঘাত করিস না। আচ্ছা, কাউকে যদি বাথরুমে ল্যাটিনের জল দিয়ে মুখ ধুইতে বলি, সে পারবে? ওই ট্যাঙ্কির জল তো দূরের কথা, যে বালতিটাতে শৌচ করা হয়, ওই বালতির জলে যদি কাউকে মুখ ধুইতে বলা হয়, পারবে? কিন্তু ওই ট্যাঙ্কি থেকে যদি ওই মলগুলো বের করে নিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়, তাহলে গঙ্গার জলটা কি কেউ মুখে দেবে না? বাহ, ঠিক তেমনি তুমি জানো, মাই পারে সবকে পবিত্র করতে। তার নাম হচ্ছে গঙ্গা, তার নাম হচ্ছে পদ্মা। জানো, নেশা করে কখনো কোনো নারীর প্রতি খারাপ কথা বলো না। গঙ্গার জলে কত ময়লা ভেসে যায়, তাহলে গঙ্গা কি কখনো অপবিত্র হয়? হরি বল, হরি বল। গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, যেন মেঘলা যমুনা। নারী হয় মা, স্ত্রী হয় ভক্তি দেবী, স্ত্রী হয় স্ত্রী, আবার স্ত্রীও কখনো হয় কন্যা, আবার স্ত্রী হয় কখনো কর্মে সুধাত্রী। পাঁচটা সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে আমাদের ব্যবহার করতে হয়। ভাই, ওর নাম যে চিন্তামণি। ওর কাছে যে যায়, হ্যাঁ রে, ওর কাছে যে যায় তার মনের চিন্তা ও করে দিয়ে, আমি কালকে যাব। আমার প্রাণের চিন্তামণি, 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 আমার প্রাণের চিন্তামণি। চিন্তামণি গো, আমার যে মা নেই, যেন মাতৃঘারা শিশু যেমন
খোঁজে গো তার মাকে, মাতৃঘরা হইয়া আমি খুঁজি আমার মাকে। চিন্তা করি একটাই কথা বিল্লের মাথায় লেগে গেছে, চিন্তা আমি তোমার কাছে যাব চিন্তা। নেশার ঘরে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, কত পাপ করেছিলাম বলে মাতৃহরি হারা। ও গো বিধাতা চিন্তামণি, শুধু আমার নয়নের তারা। চিন্তামণি 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 বাড়ি গেলেন চিন্তামণির ঘরে। কে? চিন্তামণির নাম করতে করতে পৌঁছলেন ঘরে। বাবা, আমাকে লোহার সিন্ধুকের চাবিটা দাও তো। কেন? হ্যাঁ বিল্ল, তোমাকে বলছি তুমি দেবে। বিল্ল, ভগবানের কাছে সাধ করেছি না, তুমি কৃষ্ণ সেবার পুত্র হবে। আজকে তুমি হলে কিনা একটা মাতাল ছেলে। বাবা, আমি মাতা? হ্যাঁ, আমি মাতা তো মাতাল নয় তুই কি ভালো খোকা? আমি যদি মাতাল ছেলে হই তাহলে তুমি আমার বাপ বড় মাতাল। বাবা চিন্তা করলো ছেলে এখন আর সুস্থ মাথায় নাই, ওদের যা করে করুক। যেই সিন্ধুকের চাবিটা দিল অমনি বিল্লকে সিন্ধুক খুলে অনেক গহনা বের করল, আর গহনা বের করে পুটলি মাথায় করে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে। কি বলছি জানো? কৃষ্ণ মধুর নাম একবার জপরে। চিন্তামণি, আমি ঠিক তোমার কাছে পৌঁছলাম। কৃষ্ণ মধুর নাম জপরে অবি